আগামী 29 জানুয়ারি থেকে ধর্মনগরে শুরু হতে চলেছে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব। এই যাত্রা উৎসবকে সফল করে তুলতে উৎসবের রূপরেখা তৈরি করতে রবিবার দুপুরে উত্তরের জেলা শাসকের কনফারেন্স হলে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক যাদবলাল নাথ, উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ, তথ্য সংস্কৃতি দপ্তরের ডিরেক্টর বিম্বিসার ভট্টাচার্য ও রাজ্য সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা। জানা গেছে, রাজ্যভিত্তিক এই যাত্রা উৎসব চলবে 12 দিন ব্যাপী। এতে অংশ নেবে রাজ্যের প্রতিটি জেলা থেকে আগত মোট 12টি দল। উৎসব অনুষ্ঠিত হবে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। প্রতিদিন সন্ধে 6টা থেকে শুরু হবে যাত্রা। হারিয়ে যাওয়ার পথে ধাবিত হচ্ছে যাত্রা শিল্প। তাই এই শিল্প এবং এই শিল্পের সাথে জড়িত শিল্পীদের পুনরুজ্জীবিত করতেই মূলত এই উদ্যোগ বলে জানান সুব্রত চক্রবর্তী। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানিয়েছেন, এই রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের মধ্য দিয়ে রাজ্যের সংস্কৃতি চর্চার পথ আরও বেগবান হবে, পাশাপাশি উৎসবের সফলতা কামনা করছেন তিনি। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে ধর্মনগরের ডিএম অফিসের এই কনফারেন্স হলে ত্রিপুরা বিধানসভার মাননীয় স্পিকার অনারেবল বিশ্ববন্ধু সেন মহোদয়ের পৌরোহিত্যে আসন্ন রাজ্যভিত্তিক যাত্রা উৎসব উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তো আমরা আশা করছি যে এবার ত্রিপুরার যে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব সেটার ভেন্যু নির্বাচন হয়েছে, ধর্মনগরে হচ্ছে সেটা, এবং তারই জন্য প্রস্তুতি বৈঠক হিসেবে আজকের অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং খুব সফল আলোচনা হয়েছে। অনেকগুলি কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো আমরা আশা করছি গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত যাত্রা দলগুলি অংশগ্রহণ করতে চাইছেন তাদের যে পারফরমেন্স হবে এখানে, এবং অনেক দিন পর মানে এই বৃহৎ পরিসরে ত্রিপুরা রাজ্যে যাত্রা উৎসব হচ্ছে এবং ধর্মনগর এটা আয়োজনের জন্য সর্বতোভাবে প্রস্তুত রয়েছে। আজকে সবাই যে অভিমত ব্যক্ত করেছেন তাতে আমরা নিশ্চিত যে এই যাত্রা উৎসব ত্রিপুরা রাজ্যে এক নতুন সাফল্যের দুয়ার উন্মোচন করবে এবং আগামী দিন আমরা এই যাত্রা উৎসবকে কেন্দ্র করে একটা উৎসবের যে বাতাবরণ তৈরি হবে, সেখানে গোটা ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন যাত্রা দল এখানে অংশগ্রহণ করে এখানে যাত্রা শিল্পকে, যেটা প্রায় অনেকটাই ম্লান হয়ে গেছে, যাত্রা শিল্প অনেকটাই ম্রিয়মান হয়ে গেছে, সেই যাত্রা শিল্প আবার মুখ উজ্জ্বল করে ত্রিপুরার মুখে দাঁড়াবে। ত্রিপুরার যাত্রা শিল্পীরা আগামী ভবিষ্যৎ এখান থেকে আবার নতুন করে খুঁজে পাবেন। কবে থেকে শুরু হচ্ছে? 29 জানুয়ারি থেকে 12 দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু হবে